রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উনার প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, "আয়েশা, আজকে আমার মনটা অত্যন্ত ভালো। তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব।" আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে থাকলেন যে কত মূল্যবান জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু সময় চাইলেন। বললেন যে, "প্রিয় রাসূল, আমি আসলে একটু পরামর্শ করতে চাই।" তখন তিনি তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ করতে গেলেন যে, "বাবা, প্রিয় নবী বলেছে যে আজকে আমাকে এমন কিছু দিবে যা কিছু আমি চাই।" তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "তুমি আসলে প্রিয় রাসূলের কাছে জানতে চাও যে মেরাজের রাত্রিতে এমন কোনো গোপন বিষয় আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে কিনা, যেই বিষয়টা এখনো পর্যন্ত প্রিয় নবী কাউকে বলেননি?" তখন তিনি ফিরে গেলেন প্রিয় রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, "আমি আসলে আপনার মেরাজের রাত্রির এমন একটা ঘটনা জানতে চাই যে ঘটনাটা আপনি এখনো বলেন নাই পৃথিবীর কাউকে।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "গোপন কথা যদি বলেই দিই তাহলে গোপন কিভাবে থাকলো?" এবং তিনি মুচকি হাসি দিয়ে বললেন যে, "এই বিচক্ষণ কথা নিশ্চয়ই আবু বকর তোমাকে শিখিয়ে দিছে। কারণ আবু বকর সিদ্দিক ছাড়া এত বিচক্ষণ প্রশ্ন করার মতো ক্ষমতা আসলে আমার উম্মতের মধ্যে কারো নেই।" তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন গোপন একটা কথা বলেছে যেটা এখনো পর্যন্ত পৃথিবীর কাউকে বলা নাই। সেই কথারই হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছে যে, যেই ব্যক্তি কারো ভাঙা অন্তর জোড়া লাগায় দেয়, যে ব্যক্তি কারো মন ভালো করে দেয়, তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে।" আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন এবং বাবার কাছে গিয়ে বললেন যে, "বাবা, আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি ভাঙা অন্তর জোড়া লাগায় তাকে নাকি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে।" আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। কান্না করতে করতে তার অশ্রুগুলো গাল বেরিয়ে গলায় নেমে আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, "প্রিয় বাবা, মানুষের ভাঙা অন্তর জোড়া লাগালে তো আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। আপনি খুশি হওয়ার বদলে কষ্ট কেন পাচ্ছেন?" তখন তিনি বললেন যে, "আল্লাহ তাআলা তো বলেছে যে ভাঙা অন্তর জোড়া লাগালে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু না জানে কারো ভালো অন্তর যদি ভেঙে দিই, কারো মনে যদি কষ্ট দিই, তাহলে আল্লাহ তাআলা কত ভয়াবহ শাস্তি দিবেন। আমি আবু বকর আমার অজান্তে না হয় কত মানুষের অন্তর ভেঙেছি, আমার জানা নেই। আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন।"